আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে বাস্তু দোষ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিতে আপনাদের সামনে আমি এই আলোচনাটি শুরু করছি। তো বাস্তু নিয়ে আমরা অনেকেই নানাভাবে উদ্বিগ্ন থাকি। অনেকেই চিন্তা করে যে তাদের একটা স্বপ্নের বাড়ি হবে এবং সেই স্বপ্নের বাড়িতে তারা সারা জীবন সুখ সমৃদ্ধিময় জীবন যাপন করবে এবং তাদের এই সমৃদ্ধিময় জীবনের ক্ষেত্রে যাতে বাস্তু দোষ কোনোভাবেই তার যেন নেগেটিভিটি না বেয়ার করে তুলতে পারে তার জন্য তারা সর্বদা সচেষ্ট। এতৎসত্ত্বেও দেখা যায় বাস্তু কিন্তু তারা খুব সুন্দরভাবে বাস্তুতে গৃহ নির্মাণ করছে, কিন্তু বসবাস করার ক্ষেত্রে নানা রকম প্রবলেম আসছে। অর্থাৎ যখনই দেখা যাচ্ছে একজন দম্পতি তারা ধরুন এতদিন ভাড়া বাড়িতে ছিল, কিন্তু ভাড়া বাড়িতে যতদিন ছিল তারা কিন্তু বেশ ভালোই ছিল, তাদের ইনকামের জায়গা স্টেবল ছিল, অর্থ ধন সম্পদ সবকিছুই ছিল। এরকম অনেক দেখা গেছে যে তারা যখন সেই ভাড়া বাড়ি থেকে নিজস্ব একটি বাড়ি তৈরি করেছে এবং সেখানে এসে থেকেছে, সেখানে দেখা যাচ্ছে নানা রকম বাধা বিপত্তি প্রবলেম আসছে। অর্থাৎ গৃহকর্তার মেন্টাল স্টেবিলিটি ডিক্রিজ হচ্ছে, প্রবলেম আসছে, গৃহকর্তার মাথা প্রায় গরম হয়ে যাচ্ছে এবং সংসারে অভাব অনাটন লেগেই থাকছে। এরকম দোষ কেন হয়? কেন বাস্তুর ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ভাবে প্রবলেম ফেস করতে হয়, যার প্রভাবে আমরা আমাদের স্বপ্নের বাড়িতে অবস্থান করা সত্ত্বেও সেইভাবে সুখ বা শান্তিময় জীবন পাই না? দেখুন, বাস্তু দোষ হওয়ার ক্ষেত্রে অনেক রকম প্রবলেম আছে, কিন্তু সেই বাস্তু দোষ আছে কি নেই এটা বোঝার ক্ষেত্রে কয়েকটি আপাত দৃষ্টিতে যেটা আপনারাও দেখতে পারেন সেরকম কয়েকটি উদাহরণ আছে। সর্বপ্রথম যেটা বলবো, বাস্তুতে যদি এমন কোনো গাছ থাকে যে গাছের পাতা ছিঁড়লে দুগ্ধ বা দুধের মতন আঠা বেরোয়, এরকম জাতীয় যদি কোনো গাছ দীর্ঘদিন ধরে কোনো বাস্তুতে থাকে তাহলে সেই বাস্তু কিন্তু নেগেটিভ দিকে যাবে। নাম্বার 2 যেটা বলবো, বাস্তুতে ধরুন আপনি মাটি খুঁড়ছেন, খুঁড়তে খুঁড়তে দেখা যাচ্ছে যদি কোনো হাড় গোড় এরকম কিছু বেরোয় তাহলেও কিন্তু বাস্তু নিশ্চিতভাবে কলুষিত হয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বা সেই বাস্তুর মাটি থেকে যদি আঁশ জাতীয় কোনো দুর্গন্ধ বেরোয় তাহলেও কিন্তু বাস্তু কলুষিত হয়ে গেছে, এটা ধরে নেওয়া যায় আপাত দৃষ্টিতে। এর অনেকটা ভাগ আছে, এর ভিতরে টেস্ট করার মতন অনেক রকম পন্থা আছে, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বলা যায় সেটা এটাই। এখন কথা হচ্ছে কিভাবে চললে বাস্তু দোষ থেকে আমরা নিবারিত হতে পারবো বা আমাদের সার্বিক ডেভেলপমেন্ট হবে বাস্তু দোষকে ব্যতি রেখে। দেখুন, সর্বপ্রথম যেটা বলবো, বাস্তু করার ক্ষেত্রে যেটা আপনাদের উত্তর এবং পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব দিক, অর্থাৎ যাকে বাস্তুশাস্ত্র মতে ঈশান কোণ বলা হয়, এই ঈশান কোণে আপনারা অবশ্যই ঠাকুর ঘর বা দেবতার স্থান নিরূপণ করবেন এবং এখানে কিন্তু দেবতাদের থাকার মতন জায়গা তৈরি করে দেবেন। এবং দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো ঈশান কোণে কোনো ভারী দ্রব্যাদি রাখবেন না, তাহলে কিন্তু আপনাদের বাস্তু দোষ হয়ে যেতে পারে। সুতরাং ঈশান কোণ অবশ্যই দেবতাদের জন্য সংরক্ষিত রাখতে হবে, অর্থাৎ ঠাকুর ঘরের জন্য। কথিত আছে ঈশানাং কোণাং দেবতাং গৃহাং, অর্থাৎ ঈশান কোণে দেবতাদের বাস। তো ঈশান কোণে অবশ্যই আপনাদের দেবতাদের জন্য থাকার মতন পরিস্থিতি তৈরি করে রাখতে হবে, অর্থাৎ ঠাকুর ঘর নির্মাণ করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে রান্নাঘর। আমরা রান্নাঘর কোন জায়গায় করতে পারি? দেখুন, রান্নাঘর করার সব থেকে আদর্শ জায়গা হচ্ছে সেটা হলো অগ্নিকোণ। এবং তার সাথে সাথে যেটা আমি বলবো, কোন সময় গৃহপ্রবেশ, কোন বারে গৃহপ্রবেশ করলে খুব ভালো হয়। দেখুন, সোম, বুধ, বৃহস্পতি এবং শুক্র এই 4টি বারের মধ্যে যদি আপনার গৃহপ্রবেশ হয় তাহলে খুব ভালো হয় এবং সেটা অবশ্যই শুক্লপক্ষ হলে সেটা আরো বেশি এর পজিটিভিটি ইনক্রিজ হয়। আরেকটি জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের টয়লেট বা বাথরুম সেটা কোন দিকে করলে ভালো হয়, সেটা অবশ্যই দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ দিকে নলকূপ করা যেতে পারে
এই এই যে নর্মালাইজ ভাবে এই এই বিষয়গুলোকে মেনটেন করে চলতে পারলে আপাতভাবে বাস্তু দোষ থেকে নিবৃত্তি পাওয়া যাবে। দেখুন, বাস্তু দোষ এবং এর পরিধি বা এই বিষয়টি অনেক ভাস্ট একটি বিষয়। অল্প একটি সময়ের মধ্যে এটা আলোচনা করা খুব বেশি কার্যকর হবে না, তবে ওভারঅল যেটা আমি বললাম, যেটা সবাই মেনে চলতে পারবেন, সেরকম কিছু কথাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এর বাদেও অনেক কিছু বিষয় আছে, সেগুলো উত্তরোত্তর পরবর্তীতে ভিডিওতে আনবো। যেটা সর্বশেষে বলবো, সেটা বাস্তুকে যদি কলুষিত মুক্ত করতে চান, ভালো করতে চান, এর পজিটিভিটি ইনক্রিজ করতে চান, তাহলে অবশ্যই বাস্তুতে একটি নীল অপরাজিতা গাছ লাগাবেন। এই নীল অপরাজিতা গাছ যতটা বড় হবে, যত ফুল ফুটবে, যত সমৃদ্ধ হবে বা যত বড় হবে, তত আপনার বাস্তু দোষ নিবারণ হবে এবং বাস্তুর ক্ষেত্রে অনেক পজিটিভিটি জায়গা লক্ষণ করা যাবে। সেই বাস্তুতে সুখ শান্তি ফিরে আসবে, ধন ধান্যাদি ফিরে আসবে, ডেভেলপমেন্ট হবে, রিলেশনশিপের ক্ষেত্রে অনেক উন্নতি হবে। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।